আহা বৃন্দাবন লীলা গৌরা আয়া আয়া হরি বল হরি বল হরি বল। ওহে আজি বিবি প্রভু আমারি কিনা ভাবে আজি কিনা ভাবি ও ও হলো হরি আহা মরি আরে ও মোরে হরি বল হরি বল হরি বল। ভাবি কিনা ভাবির উদয় হলো রি আহা মরি আরে এই ও মরিয়া হরি বল আরে প্রভু আমার কি না ভাবি কিনা ভাবির উদয় হলো রি আহা মরি আরে ও মরি প্রভুর আমার কি না ভাবি কি না ভাবি উদয় হলো রে আমরিয়া রে মরিয়া হরি বল হরি বল হরি বল। তবু আবার কে না ভাবি কে না ভাবি উদয় হলো রে আমরি আরে মরিয়া হরি বল মায়ের একটু উলুধ্বনি হরি হরি বল। আহা মরি রে আহা মরি রে বৃন্দাবন লীলা মরিয়া আহা মরি রে ও কি আহা মরি রে বৃন্দাবন লীলা মরিয়া হরি বল হরি বল। আহা মরি রে আহা মরি রে বৃন্দাবন লীলা মরিয়া আহা মরি রে আহা মরি রে বৃন্দাবন লীলা মরিয়া আহা মরি রে আহা মরি রে বৃন্দাবন লীলা মরিয়া আহা মরি রে হরি বল হরি বল হরি বল। মরি রে বৃন্দাবন লীলা দেখো দেখো আহা মরি রে আরে বৃন্দাবন
লীলা ওগো যমুনার ভাব সুর আরে কি বাজব ও হরিবল, হরিবল। নার ভাব সুর আরে কি বাজব যমুনার 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 ভাব সুর আরে কি বাজব আরে যমুনার ভাব সুর হরিবল, হরিবল, হরিবল। ও দেখো দেখো যমুনা যমুনার ভাব জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। রাধেশ্যাম এই যে শ্রীরাধে হরে কৃষ্ণ মা, আমরা আজ তাই কোথায় মিলিত হয়েছি? ও মায়েরা, হরিবল, আমাকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আমার এখনো ঠান্ডা লাগছে। হরিবল। তাই আজ আমরা মিলিত হয়েছি কোথায় না শ্রীধামে নবদ্বীপ মাঝে। হরিবল। শাস্ত্রে অনেক কথা বললেন, যেমন কি বললেন একটিবার লক্ষ্য করুন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ সর্ব কারণের কারণ মা। অর্থাৎ ভগবান যত লীলা করেছিলেন মা, ভগবানের তো লীলার শেষ নেই, অনেক লীলা করেছিলেন। তাই ভগবান যত লীলা করেছিলেন সেই সমস্ত লীলার নির্যশ করা রস হলো মহামহা রাসলীলা। নিতাই গৌর হরি হরি। রাধে সমস্ত লীলার নির্যশ করা রস হলো বাবা মহামহা রাসলীলা। তাই শাস্ত্রে বললেন অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, আর নারদ আদি ব্যাসদেব তার দিতে নারী সীমা। রাধে যে নামের মহিমা ব্রহ্মা চতুর্মুখে জপ করেও দিতে পারিলেন না। হরিব। যে নামের মহিমা নারদ মুনি অহরে দিবানিশি জপ করেও দিতে পারিলেন না, আর আমি সামান্য এক বালিকা হই কেমন করে প্রকাশ করিব? তাই বলি মা, লীলার প্রারম্ভে অনেক ভুল ত্রুটি হবে, নিজ নিজ সন্তান মনে করি, নিজ নিজ ঘরের কন্যা মনে করি ভুল ত্রুটি মার্জনা করবে। হরিবল, হরিবল। তাই এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। রাধে হরিবল। ওগো বৃন্দাবন লীলা গোরা, অরে বৃন্দাবন ওহে ব্রজবাসী, দেখ গোরা দেখ, আমার ভগবানের মধুর লীলা একটিবার দর্শন। অরে বৃন্দাবন
লীলা গোরা বৃন্দাবন লীলা গোরার মনে পড়ে এলো আমার ওহে ব্রজবাসী দেখ দেখ। বৃন্দাবন লীলা গোরা বৃন্দাবন লীলা গোরা আরে মনে তে পড়িল পড়িল রে ওগো যমুনার কিবা যমুনার হরি বল ভাবসুর সুরধ্বনি রে কহিল আমার গোরারে আর যমুনার আমার যমুনার ওহে ব্রজবাসী ভাবসুর একটিবার তোরা দর্শন করে দে। ধ্বনি হলো কহল রে কিবা যমুনার ভাবসুর ধনী রে কহিল আমারি গোরারে আর যমুনার এবার যমুনার ভাবসুর ওহে ব্রজবাসী ধনি হলো কহল রে তাই আজ এই আমার মহাপ্রভু ভাবাবেশে বলছে কি বলছে গো বলে এই তো সেই যমুনা আর এই তো সেই যমুনা বলে এই তো সেই যমুনা আর এই তো সেই যমুনা ওই সুরধ্বনি হেরি বলে এই তো সেই যমুনা আর সুরধনি হেরে বলে এই সেই যমুনা আজ সুরধ্বনি হেরি বলে এই তো সেই যমুনা ওই সুরধ্বনি হেরি বলে এই তো সেই যমুনা ও সুরধনি হেরে বলে এই সেই যমুনা পুরাবে ভাবে বিভোর হয়ে বলে এই তো সেই যমুনা আর পুরাবে ভাবে মনে করে এই তো সেই যমুনা হরি বল ও মায়েরা এদিকে দেখুন মা আচ্ছা বলুন তো আজ নদিয়াতে কে আবির্ভূত হয়েছে আচ্ছা আমার মায়েদের কি ঘুম পেয়েছে নাকি একে এই কটা মায়েরা বসে আছেন আর অত দূরে বসে থাকলে হবে ওমা আর একটু কাছাকাছি আসুন হরি বল। আর একটু কাছাকাছি আসতে হবে অত দূরে বসে থাকলে হয় একে তো সব মায়েরা চলে গেছে হরিবাসর একেবারে ধুয়ে দিয়েছে এত সুন্দর একটু হরিবাসর আর এইভাবেই এতটুকু ভক্ত থাকলে হয় ঠান্ডা চলে গেছি তাই সবাই একটু সামনের দিকে এগিয়ে এসে বসুন হরি বল কানেকশনটা রাখতে হবে মা দূরে থাকলে কানেকশন কেটে যাবে তাই একটু দয়া করে কাছাকাছি আসবেন হরি বল একটু বাহু তুলে মায়েরা উলুধ্বনি আজ সেই তো এসেছি সেই তো সকলে মিলে তালে তালে এসেছে হরি বল আর সেই তো এসেছে আজ সেই তো এসেছে আর ভাবানি দিগরে ঘড়ি সেই তো এসেছে ভাবনিধি গৌর হরি সেই তো এসেছে ভাবানি দিগরে ঘড়ি সেই তো এসেছে ভাবনিধি গৌর হরি সেই তো এসেছে আসিবে না কেন বা আরে আসবে না কেন বা বলে আসিবে না কেন বা আরে আসবে না কেন বা আর আগে থেকে বলা কওয়া আসিবে না কেন ওই বা আর আগে থেকে বলা কওয়া আসবে না কেন বা আচ্ছা মায়েরা সকলের মুখ আছে তো ওই কাদের মুখ আছে একটু জোরসে উলুধ্বনি এই তো হরি বল ভগবান সবাইকে মুখ দিয়েছে রাধে রাধে হরি বল বাহু তুলুন এই তো হাত নামালে হবে না একেবারে শেষে গিয়ে নামানো হবে নামাবেন না কেউ নামাবেন না যে নামাবেন আমি তার কাছে চলে যাব কিন্তু হরি বল বাহু তুলেই
বলে নাও বলে নাও বলে নাও বলে নাও বলে নাও বলে নাও তোমরা বলে নাও বলে নাও বলে না বলে না সুদামা কা হরি নামে বলে নাও বলে নাও মধুমাকারী হরি নাম বলে না বলে না মধুমা কা হরি নামে বলে নাও বলে নাও মধুমাকারী হরি নাম বলে না বলে না বলে আর কি বলা হয় বা না হয় বলে নাও বলে নাও আর কি বলা হয় বা না হয় বলে নাও বলে নাও আরে হেমদণ্ড বাহু তুলে বলে নাও বলে নাও এই তো হরিবল বলে নাও হেমদণ্ড বাহু তুলে বলে নাও বলে নাও বলে জীবনে হরিবল 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 একেবারে বলে নাও বলে নাও আজ হেমদণ্ড বাহু তুলে বলে নাও বলে নাও হেমদণ্ড বাহু আজ নিতাই গৌর হরি বলে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল গৌর হরি বলে আরে বলে নাও বলে নাও আর কি বলা হইবা নয় আরে বলে নাও বলে নাও বলে নাও বলে নাও বলে না বলে নাও বলে নাও বলে নাও আর কি বলা হইবা না হয় বলে না বলে না হরি বল হরি বল হরি বল তাও মাইরা আজ আমরা কি লীলা আস্বাদন করব না আজ আমরা আস্বাদন করব আমার ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা মহামহা রাসলীলা তা লীলাটি তো বাবা আস্বাদন করব তবে আস্বাদন করার আগে আমাদের জানিতে হবে রাস কথার অর্থ কি আর রাস মানে কি রাস কথার অর্থ কি র শব্দে রাধার স শব্দে কৃষ্ণ র শব্দে রাধা অর্থাৎ জীবাত্মা আর স শব্দে কৃষ্ণ অর্থাৎ আমার পরমাত্মা তাই এই জীবাত্মা ও পরমাত্মার যে শুভ মিলন হয় সেই মিলনকেই বলা হয় মহামহা রাসলীলা হরিবল কিন্তু দেখবেন মা এই রর দন্তেশ্বরের মাঝখানে একটি আকার রয়েছে তাই না রয় আকার দন্তেশ্বর রাস এই আকারটা কি এই আকারটি হলো বাবা মায়া আকারটি হলো মায়া তাই আমাদের মধ্যে এই কলির জীবের মধ্যে যতদিন মায়া নামক জিনিসটি থাকবে ততদিন জীবাত্মার পরমাত্মার মিলন হবে না আর ততদিন রাস ও রসে পরিণত হবে না যেদিনই আমাদের মধ্যে থেকে মায়া সরে যাবে সেই দিনই রাস রসে পরিণত হবে এবং আমার ভক্ত ভগবানের শুভ মিলন হবে হরি বল হরি বল হরি বল তাই আজ মাগো শচীর নন্দন গৌর হরি আমার শচীর নন্দন গৌর হরি ভগবান কি করছি না আজ আমার গৌর হরিমা সুরধ্বনির তীর ধরে নাচিতে নাচিতে চলেছে ভগবান অগণিত ভক্তদের সঙ্গে লইয়ে বলে ওরে ভক্ত তোরা আয় আয় তোরা আমার কাছে আয় এই বলে আজ আমার গৌর হরি নাচিতে নাচিতে চলেছে বাবা সুরধ্বনির তীর ধরে যাচ্ছিলেন তো আর যেতে যেতে মা আমার ভগবানের চোখ দুটো পড়েছে ওই সুরধ্বনি গঙ্গার দিকে এবারে যেই না গোবিন্দের নয়নে গেছি গোবিন্দ তখন কি করছি না সুরধ্বনিকে আজ যমুনা যমুনা বলে ডাক দিলেন সুরধ্বনিকে ডাকছে যমুনা যমুনা বলেই না এখানে ভাবার বিষয় আছে আপনি যদি একটি ফর্সা সুন্দর দেখতে মেয়েকে কালো মেয়ে বলে ডাকেন সে কি সাড়া দেবে দেবে না ভগবান বাড়ি বাড়ি ডাকছে যমুনা আরে তুমি আমাকে চিনতে পারছো না তুমি আমাকে চিনতে পারছো না তুমি তো আমার দাপর যুগের সেই যমুনা আরে শোনো শোনো তুমি আমায় না চিনলেও আমি কিন্তু তোমায় চিনি
ওই ভগবান আর বিলম্ব না করে সুরধনী গঙ্গার কাছে গেলেন। গিয়ে কি করছে? ওমা, সুরধনীর জলে আমার গোবিন্দ হাতে তুলে নিয়েছে। নিয়ে কি করছি না সেই জলে স্পর্শ করছি আর যমুনাকে ডাকছে। কেমন ভাবে গো? যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, যমুনা ও যমুনা, যমুনা বলো বলো, তুমি কি আমার সেই যমুনা? যমুনা ও যমুনা, তুই কি আমার সেই যমুনা তোমায় দে। আর যমুনা ও যমুনা, তুই কি আমার সেই যমুনা প্রবাহিনী? যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, তুই কি আমার সেই যমুনা প্রবাহিনী? ও যার রূপের হাতি বিশাল তটি, বিকায়িত নীল কান্তমণি। ও যার রূপের হাতে বিশাল তাতে যমুনা, বলো বলো। তো মনে ও যার রূপের হাটি, ও যার রূপের হাটি, ও যার রূপের হাটে বিশাল তটে, বিকায়িত নীল কান্তমণি। ও যার রূপের